৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরপরই দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যায় দাগি চিহ্নিত বহু আসামি। এই তালিকায় যেমন ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তেমনি ছিল জঙ্গি কর্মকাণ্ডে জড়িত ৯ ব্যক্তি। দায়িত্ব গ্রহণের ১ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করে কারা কর্তৃপক্ষ। এ সময় মহাপরিদর্শক জানান, পলাতক ২২০০ আসামির মধ্যে এখনো হদিশ মেলেনি ৭০০ বন্দীর। যারা এখনো পলাতক আছেন। এ সময় বক্তব্যে উঠে আসে গত ১ বছরের নানামুখী চ্যালেঞ্জের কথা। গত ১ বছরে জনবল সংকট ঘোচাতে ১৫০০ নতুন কর্মী নিয়োগের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ, যাদের মধ্যে সিংহভাগ ইতিমধ্যেই নিয়োগ পেয়েছেন। মহাপরিদর্শক জানান, নতুন ২টি কেন্দ্রীয় কারাগার ও ৪টি জেলা কারাগার চালু করা হয়েছে গত ১ বছরে। অনেক ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দী আমরা হোল্ড করছি, যে কারণে আমাদের কারাগারগুলোতে ৫টা নতুন কারাগার আমরা ইতিমধ্যে চালু করার উদ্যোগ নিয়েছি, ৬টা, এবং ২টো কারাগার চালু হয়েছে। আপনারা জানেন, কেরানীগঞ্জে বিশেষ কারাগার এবং সিলেট 2 কাজ শুরু করার পর থেকে প্রায় সব মিলিয়ে ১,০০০-এর অধিক জনবল আমরা নিয়োগ প্রক্রিয়া, প্রায় ১৫০০ মতো জনবলের নিয়োগ প্রক্রিয়া করছি। বিশ্বাস করি যে আমরা শতভাগ সুষ্ঠুভাবে এটা করতে পেরেছি। জেলখানাকে ভিন্ন আঙ্গিকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, মাদকের বিস্তার পুরোপুরি ঠেকানো না গেলেও এর বিরুদ্ধে শক্ত অবস্থানে কারা কর্তৃপক্ষ। সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে। এটা যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা অলরেডি আমাদের প্রস্তাবনা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। গত ১ বছরে হাতে নেওয়া বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হলে বন্দি ব্যবস্থাপনাতেও পরিবর্তন আসবে, এমনটাই প্রত্যাশা কারা অধিদপ্তরের। সিদ্ধান্ত নিয়েছেন। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।